আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এডিটস। আজকে আমরা ইনফিনিট ডিজাইন অ্যাপের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শিখতে যাচ্ছি। তো চলুন শুরু করি। প্রথম টিপস হচ্ছে আপনার পিকচার সাইজ ঠিক করা, অথবা প্রথমে আপনি কি রাখবেন। এর জন্য আমি নিউয়ে ক্লিক করব, তারপরে আপনার প্রজেক্টের নাম দিয়ে দেবেন। যেমন আজকে আমি একটি নাম দিয়ে দিচ্ছি, যেমন নিউ প্রজেক্ট। তাতে করে আপনি এই প্রজেক্টটি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। এরপর আপনি এখানে দিয়ে দিবেন 4000 অথবা 5000, আপনার মন মতো হিসেবে দিবেন। তবে আমি রেকমেন্ড করব আপনি 4000 অথবা 5000 দিবেন। এখানেও সেম, যেহেতু 1:1 রেশিওর আপনি ছবি বানাবেন, এখানেও 5000। এরপর আপনি যখন ছবি এটা করার পরে আপনি যখন কাজ করবেন তখন অনেক ইজি হয়ে যাবে এবং আপনার আউটপুট অনেক ভালো আসবে। তো গাইজ, প্রথমে এই কাজটি শেষ। দ্বিতীয় টিপসটি হচ্ছে আপনার ছবিতে স্ট্রোক অ্যাড করা অথবা ব্যাকগ্রাউন্ডে স্ট্রোক অ্যাড করা। এটা অনেক সহজ হয়ে যায় যখন আপনি পিক্সেল ল্যাবে এটি করেন। তবে আমি আজকে ইনফিনিট ডিজাইন দিয়ে এটি শিখিয়ে দেব। তার জন্য আপনাকে লেয়ারে যেতে হবে এবং দেখতে হবে আপনার আউটলাইন কোনটা আছে। এই যে এটা আমার আউটলাইন। সো এটি আমি ডুপ্লিকেট করে নিলাম লেয়ারটি, এবং এই লেয়ারটি আমি আর্টের সব নিচে নিয়ে আসবো এবং ব্যাকগ্রাউন্ডের উপরে। ওকে, দ্যাটস ইট, কাজ শেষ। এবার আমি সিলেক্ট করে নিলাম, সিলেক্ট ওয়ান। তারপর আমি কম্বাইন করছি, কম্বাইন করে সেকেন্ড অপশানটি আছে, এটি আমি সিলেক্ট করে নিলাম। বেশ, কাজ শেষ। এরপর আমি হোয়াইট কালারটি নিয়ে নিচ্ছি, বা আপনার মন মতো একটি কালার নিয়ে নেবেন। এরপর আপনি অফসেট অপশানে যাবেন। তারপরে এভাবে যখন লাল কালার আসবে তখন আপনি করবেন না, আবার এটি আপনি উপরে নিয়ে যাবেন, চেপে ধরে রেখে এরপর ছেড়ে দেবেন। একটু সময় নিবে। এই যে দেখুন, আপনার ছবিতে স্ট্রোক অ্যাড হয়ে গেছে। বেশ, এটা ছিল আমাদের দ্বিতীয় টিপস। এরপরে আমরা ফিরে যাই তৃতীয় নাম্বার ট্রিক্সে। এর জন্য আপনাকে সকল লেয়ার আছে, সকল লেয়ারকে মার্জ করে নিতে হবে। আমি জলদি মার্জ করে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ড বাদে বাকি সব ইমেজ আপনি মার্জ করে নেবেন। এরপর আপনি টুলসে গিয়ে সার্কেল শেপটি সিলেক্ট করে নিতে হবে। প্রথমে আমি সকল লেয়ার হাইড করে নিচ্ছি, ব্যাকগ্রাউন্ড লেয়ার সহ। এরপর নতুন একটি লেয়ার ক্রিয়েট করে সার্কেল শেপটি অ্যাড করে নিলাম। এরপর আমি বল পয়েন্ট পেনটি সিলেক্ট করে নিচ্ছি। তারপর আমি ব্ল্যাক কালার নিলাম এবং সাইজটি একটু ছোট বড় করে নিচ্ছি। আপনি এটি করতে পারেন আপনার মন মতো। এটি একটু ছোট হয়েছে, আমি একটু বড় করে নিচ্ছি, কোনো সমস্যা নেই, আপনি এটি বড় রাখতে পারেন। এরপর এডিটে গিয়ে আমি একটু অ্যাডজাস্ট করে নিলাম। তারপর এই লেয়ারটি আমি কপি করে সব প্রথম লেয়ারে নিয়ে যাব। তারপর
আপনার যে আর্টটি আছে সেই আর্টটি উপর আপনি কাট করতে হবে আপনাকে। তার জন্য আমি লেজি টুলটি নিয়ে নিলাম এবং লাসো ব্রাশ। এরপর ইরেজারে গিয়ে আপনার এই যে বাড়তি অংশগুলো কাট করে নিতে হবে ঠিক এইভাবে। মনে রাখবেন সার্কেলের বাইরের অংশগুলো আপনি কাট করবেন, সার্কেলের ভিতরে না। একটু খেয়াল রেখে কাট করবেন। এরপর আপনার উপরে যে সার্কেল আছে সেখানে গিয়ে যে মাথার উপরে এগুলো আপনি ইরেজ করে দেবেন। এরপর যেটি ব্যাকগ্রাউন্ডে সার্কেল নিয়েছেন সেই সার্কেলে গিয়ে আপনি আপনার পছন্দ মতো কালার ফিল করে দেবেন। যেমন আমি এখানে দিচ্ছি ইয়েলো কালার। ব্যাস, এভাবে আপনার সার্কেল ইমেজ হয়ে গেল। তো আমি একটু ক্রপে গিয়ে অ্যাডজাস্ট করে নিব। এটি আপনি লোগো হিসাবে ব্যবহার করতে পারেন। এরপরে টিপস হচ্ছে আপনি ছবি সেভ করবেন কিভাবে। এর জন্য আমি যদি ব্যাকগ্রাউন্ড হিসাবে ছবি চাই, তার জন্য আমি এক্সপোর্টে গিয়ে একটু বিট রেট বাড়িয়ে নিব আমার মতো। এভাবে আমি এটি সেভ করে নিলাম। কিন্তু আপনি যদি চান যে আপনার ব্যাকগ্রাউন্ড ছাড়া শুধু আপনার আর্টটি থাকবে বা ট্রান্সপারেন্ট যে পিএনজি যেটা বলতে পারেন, তার জন্য আপনি আপনার ব্যাকগ্রাউন্ড সবগুলো হাইড করে দেবেন। এরপরে গিয়ে এক্সপোর্টে গিয়ে যে ব্যাকগ্রাউন্ড অপশান আছে এই অপশানটি আপনি বন্ধ করে দেবেন। এরপর পিএনজি সেভ করবেন। ব্যাস, আপনার ছবি পিএনজিতে সেভ হয়ে গেল। তো গাইজ, আজকের মতো এখানেই শেষ। এটি একটি ছোট্ট ভিডিও ছিল, তবে আপনি কমেন্টে জানাতে পারেন আপনার ইনফিনিট ডিজাইনে কী সমস্যা হচ্ছে, তা আমি সামনের ভিডিওতে সলভ করার চেষ্টা করব। ধন্যবাদ।